নেহা, আরে এই রুবেল, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আবার মিথ্যা কথা বলতেছস? তুই লোকটা ছিলস না? জামাই, আমারে ফোন দিয়ে আইন আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলতাছো তুমি? আমি তো আপনার মেয়ের গায়ে হাত তুলতাছি। আপনার মেয়ে কি কাজ করছে এটা যদি আপনি জানেন তাহলে আপনি আপনার মায়ের এখানে পুঁতা ফেলবেন। আমার মেয়ে কি কাজ করছে? শুনবেন আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে পরকিয়া করে, পরকিয়া। আর এই হলো আপনার মেয়ে পরকিয়া নাগর। ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই করি। ওদেরকে নিচে নিয়ে মাথার চুল কামাইয়া মাথার ভিতরে আলকাতরা দিয়ে দিই। কি কও বাবাজি? শুধু মাথা কামাই আলকাতার মাক লইব না, অগদরজনে গলা জুতার মালা দিতে হইব। জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাইবা, এলাকা ঘুরাইবা। মানুষ যখন জিজ্ঞাসা করবো কেউ এখন মাথা আলকাতরা কেন, গলায় জুতার মালা কেন, তখন বলবো ওরা পরকিয়া করছে। পরকিয়ার শাস্তি ওদেরকে দেখা, যারা পরকিয়া করে, যারা পরকিয়ায় লিপ্ত, ওরা দেখে যেন শিক্ষা পায়, আর এদের শাস্তি যেন দৃষ্টান্ত হয়ে থাকে। নেহা, তোরে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই আমার দিনের পর দিন ঠকাইতেছস, পরকীয়ায় লিপ্ত হইছস। ঠিক আছে, তোর এই পরকীয়ার তোরে এমন শাস্তি দিমু যা সারা দুনিয়ায় স্মরণীয় হয়ে থাকবে। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কি করতেছো তুমি? এই তো শুয়ে রইছি। তুমি? আমি বাসায় আসতেছি। কি? বাসায় আসতেছো মানে? হ্যাঁ আমি বাসায় আসতেছি। কি কি বলতেছো তুমি? হ্যাঁ আমি বাসায় আসতেছি। এই শ্রাবণ, এই কি হয়েছে? এই উঠো, আমার হাজবেন্ড আসতেছে। কি? তোমার হাজবেন্ড আসতেছে মানে? তুমি না বলে তোমার হাজবেন্ড অনেক দিনের জন্য চলে গেছে, আসবে না, এখন কোত্থেকে আসতেছে? আরে আমি তো এটাই ভাবছিলাম যে ও আসবে না, কিন্তু ও এখন বলতেছে ও বাড়িতে আসতেছে। এখন আমি কি করব? এই তুমি তাড়াতাড়ি তোমার কাপড় চোপড় পরো। কাপড় চোপড়? ঠিক আছে, নামো নামো নামো। আসো আসো। আরে তোমার বাসায় এসে না আমি কোনো শান্তি পেলাম না, আমার ভালো লাগতেছে না। আর যাও তো। আচ্ছা শোনো না, আবার কবে আসবো? আমার স্বামী আসতেছে বাসায়, ও কয়দিন কেমনি কি থাকবো আমি জানি। তুমি যাও, আমি তোমার ফোনে পরে সব বলে দিব। যাও। আচ্ছা ঠিক আছে। যাও তাড়াতাড়ি। ঠিক আছে, আমার শ্বশুরের একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা।
আসসালাম বাবাজি। আব্বা আপনি ইমার্জেন্সি আমার বাসায় আসেন একটু। কেন বাবা, কি হয়েছে? আপনার মেয়ে অসুস্থ, খুবই অসুস্থ। আপনি ইমার্জেন্সি আমার বাসায় আসেন, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তাড়াতাড়ি আসেন। এই মেয়ে, আপনি কে? হ্যাঁ, চোখে দেখেন না, টাকা মারতেছেন কেন? সরি ভাই, আসলে আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম তো, আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, আপনাকে তো আগে কখনো দেখি নাই। আপনি কে, আর এই বাড়িতে কি করেন? আমি এই বাড়িতে, আমি ইলেকট্রিক মিস্ত্রি আসলে। আমি এখানে কাজ করতে আসছিলাম। আচ্ছা ভাই, আমার না একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি যাচ্ছি। থাক। আর দাঁড়ান, আপনি ইলেকট্রিক মিস্ত্রি, আপনার তো আমার দরকার। আপনার বাসা চলেন। আপনার বাসায় যাবো মানে? আর আমার বাসায় কারেন্টের লাইন নষ্ট হয়ে গেছে, আপনি আমার বাসা চলেন। আব্বা, আমি না অন্য লোক পাঠিয়ে দিচ্ছি, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে তো, আমাকে যেতে হবে ভাই, আমাকে ছাড়েন। আমার আপনারই লাগবে, আপনি চলেন। হ্যাঁ আমারই লাগবে ভাই, আপনার তো বলতেছে আমার খুব কাজ আছে, আমি যাই ভাই, আপনি আমার ছাড়েন, আমি পরে আসবো। কই যান আপনি? ভাই আপনি আমার সাথে এমন করতেছেন কি? আপনি ইলেকট্রিক, এই বাবাজি, কি হয়েছে? এই ছেলেকে? আব্বা এই ছেলে ইলেকট্রিক মিস্ত্রি, আমার বাসায় লাইন নষ্ট হয়ে গেছে তো এই কারণে লয়ে দিতেছে। ও, জরুরি ফোন দিলা? বা আপনার মেয়ে গুরুতর অসুস্থ, আপনি আমার সাথে চলেন। ভাই আপনি আমার ছেড়ে দেন, আমি অন্য লোক পাঠিয়ে দিতেছি, আমার না একটা গুরুতর কাজ আছে, আমার যাইতে হবে। মিয়া, আমার আপনারই লাগবে, চলেন আপনি, আসেন আপনি। ভাই 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 কি করতেছেন ভাই, ছাড়েন না ভাই। দাঁড়ায় থাকেন আব্বা, আপনারা ধরে এখানে দাঁড়ায় থাকেন, আমি না বলা পর্যন্ত আপনার ভিতরে ঢুকবেন না। আমি বুঝতেছি না বাবাজি, তুমি কি করতে চাইতেছো? আব্বা সময় হলে সবকিছু বুঝতে পারবেন, আপনি যেটা বুঝি সেটা করেন, ধরেন। আরে তুমি আসছো? হ্যাঁ আমি আসছি, বসো। কি ব্যাপার, তুমি আজকে এত সুন্দর করে সেজে আছো? বলছি তুমি আমাকে ফোনে বললা না তুমি আজকে বাসায় আসবা, তাই আমি সুন্দর করে সাজুগুজু করছি। তুমি আমার জন্য সাহায্য নাকি অন্য কারোর জন্য সাহায্য? আরে তুমি সব কি বলছো? তুমি আমার স্বামী, আমি তোমার জন্য সাজবো না তো অন্য কার জন্য সাজবো? ও আচ্ছা, তাহলে তুমি আমার জন্যই সাহায্য। হ্যাঁ আমি তোমার জন্যই সাজছি। আচ্ছা, আমি বাসায় না থাকলে বাসায় কে আসে? বাসায় কে আসে মানে কি বলতেছো তুমি এসব? বাসায় কে আসবে? তার মানে বাসায় কেউ আসে না? না, বাসায় তো কেউ আসে না। আচ্ছা ঠিক আছে। আব্বা ভিতরে আসেন। আরে আব্বু, তুমি আমার বাসায় হঠাৎ কোনো কিছু না জানিয়ে চলে আসলা যে? তোর জামাই আমার ফোন দিয়ে কইলো তুই নাকি অসুস্থ। কি? আমি অসুস্থ মানে? আরে এই, আপনি কে? আপনি ওর বাসায় কি করেন? কি বলো, তুমি ওনাকে চেনো না? না না, আমি ওনাকে কিভাবে চিনবো? আমি তো ওনাকে কোনোদিন দেখিইনি। উনি হলো ইলেকট্রিক মিস্ত্রি, এই আমাদের বাসায় ইলেকট্রিক সমস্যা হয়েছে, এই কারণে নিয়ে আসছি। মানে? কই, আমাদের বাসায় তো কোনো ইলেকট্রনিক সমস্যা নেই। আরে কি বলো, আমাদের বাসায় ইলেকট্রিক সমস্যা আছে, এই কারণে তো নিয়ে আসছি। উনি যেখানে ইলেকট্রিক সমস্যা হয় ঠিক করে দেয়। বাবাজি, তোমার কথাবার্তা ভাব বুঝতেছি না। তুমি ফোন দিয়ে কইলা আমার মেয়ে অসুস্থ, এখন দেখতেছে আমার মেয়ে সুস্থ। তোমার ঘরে কারেন্টের কোনো সমস্যা নাই, আবার কারেন্টের মিস্ত্রি লয়ে আইছো। আব্বা আমগো বাসায় ইলেকট্রিক লাইন খালি শর্ট খায়, এই কারণে ওনার নিয়ে আইছি। উনি আবার ভালো লাইন ঠিক করতে পারে। আরে এই রুবেল, তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, তুই লোকটা চিনোস না? আরে আমি এই লোকটাকে কোনোদিন দেখিনি, চিনবো কিভাবে? তুই আবার মিথ্যা কথা বলতেছস, তুই লোকটা চিনোস না? জামাই, আমারে ফোন দিয়ে আইনা আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলতাছো তুমি? আমি তো আপনার মেয়ের গায়ে হাত তুলতাছি। আপনার মেয়ে কি কাজ করছে এটা যদি আপনি জানেন, তাহলে আপনি আপনার মায়ের এখানে পুঁতা ফেলবেন। আমার মেয়ে কি কাজ করছে আমার মায়ের পুইতে আলামু? শুনবেন আপনার মেয়ে কি করছে? আপনার মেয়ে পরকিয়া করে, পরকিয়া। আর এই হলো আপনার মেয়ে পরকিয়া নাগর। এই মিয়া, আপনার কি মাথা ঠিক আছে নাকি? আমি কেন পরকিয়া করতে যাব? আমি হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, আমি তো আপনার বউকে চিনি না। তুই আমার বউরে চিনোস না? না। তুই আমার বউরে চিনোস না? এই তুই বল, তুই ওকে চিনোস না? না, আমি ওনাকে কিভাবে চিনবো? জামাই, তুমি যে বারবার বলতাছো যে আমার মায়ে পরকিয়া করে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আব্বা আমি জানতাম আর অস্বীকার করব, আর আপনার প্রমাণ চাইবেন। প্রমাণ লাগবো না? এলাম প্রমাণ। দেখেন আপনার মেয়ের পরকিয়া, আপনি নিজের চোখে দেখেন। দেখলেন আব্বা আপনার মেয়ের কুকীর্তি? আমার মন চাইতেছে কি জানো বাবা, এই মাটিতে ফাঁক হয়ে যেত, আমি ভিত্তি ঢুকে যাইতাম, আমার চোখ দুটো অন্ধ হয়ে যেত, তাহলে আমি লজ্জার হাত থেকে বাঁচতাম। বাবা হয়ে নিজের মেয়ের নষ্টামি আমার এই চোখে দেখতে হইলো, এটা দেখার আগে আমার মরণ হইলো না কেন? হ্যাঁ আব্বা, এই কারণে আপনাকে ডাইকে আনছি। এখন আপনি আপনার মেয়ের কি শাস্তি দিবেন বলেন? বাবাজি, ওরা আমি কি শাস্তি দিব?
ওর দিকে তাকাইতে ওর সাথে কথা বলতে আমার লজ্জা লাগতেছে, আমার ঘৃণা হইতেছে যে আমি এমন একটা মেয়ে জন্ম দিছি। বাবাজি, তোমার মনে যেটা চায় তুমি ওইটাই করো। ঠিক আছে আব্বা, আমি ওর এত ভালোবাসতাম, এত বিশ্বাস করলাম, আর ও যেহেতু আমার বিশ্বাসের এই মর্যাদা দিল, আমার বাড়িতে একটা পরপুরুষ না পরকিয়া করলো, নষ্টামি করলো, আমি ওরে এমন শাস্তি দিমু যেন যারা পরকিয়া করে ওরা জীবনে আর পরকিয়া না করে, পরকিয়ার নাম মুখে না উচ্চারণ করে, একটা শিক্ষা যেন পায়। দাও বাবা, এমন শিক্ষাই দাও, এমন শিক্ষা দেওয়া দরকার আছে। আমার মেয়ে বলে বলছি না, তুমি আর মাথার চুল কামাইয়া আলকাতরা মাইখা দাও, এমন মেয়ে আমার দরকার নাই। আজ থেকে মনে করো আমার কোনো মেয়ে নাই, আজকে থেকে ওরা ত্যায্য করে দিলাম। বাবা, চুপ, ওই মুখে দেওয়া বাবা বলবি না। আমার কোনো মেয়ে নাই। কিরে, কেমনি কাজটা করলি? লজ্জা লাগে না তোর? হ্যাঁ, কলসি গলায় ভাইদা গাঙ্গে ঝাঁপ দে, মইরা যা। আর এই যে বাচ্চা, তোদের মতো কিছু লোকদের জন্য মানুষ সংসার করতে পারে না, তোদের মতো পুরুষদের জন্য সংসার ভাঙা যাইতেছে। এই পরকিয়া করস, এত বড় অপরাধ করস, পাপ করস, বিয়া করতে পারস না? ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই করি, ওদেরকে নিচে নিয়ে মাথার চুল কামাইয়া মাথার ভিতরে আলকাতরা দিয়ে দিই। কি কও বাবাজি, শুধু মাথা কামাই আলকাতরা মাক লইব না, অগদরজনের গলা জুতার মালা দিতে হইব। জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাইবা, এলাকা ঘুরাইবা। মানুষ যখন জিজ্ঞাসা করবো কিও এখন মাথা আলকাতরা কেন, গলায় জুতার মালা কেন, তখন বলবো ওরা পরকিয়া করছে, পরকিয়ার শাস্তি। ওদেরকে দেখা যারা পরকিয়া করে, যারা পরকিয়ায় লিপ্ত, ওরা দেখে যেন শিক্ষা পায়, আর এদের শাস্তি যেন দৃষ্টান্ত হয়ে থাকে। ঠিক আছে আব্বা, তাহলে ওরা ধরেন, নিচে নিয়ে যাই, তোদেরকে এমন শিক্ষা দিমু আজীবন দৃষ্টান্ত হয়ে থাকবে। চল আয় তুমি এমন করো না। আয় শয়তানের বাচ্চা আয়।